ঈদে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এক তরুণী। বাধা দেয় তরুণীর নানা নানিকে গলা কেটে হত্যা চেষ্টা চালায় ঘাতক নাজিম। চট্টগ্রামের চন্দনায় এসে মধ্যরাতে নৃশংস এই ঘটনা ঘটে। খুনিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। ঈদ উপলক্ষে দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন ২০ বছর বয়সী আরজু আক্তার। তিনি পটিয়া সরকারি কলেজের ছাত্রী। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে বাথরুমে গেলে সেখানে ঢুকে পড়ে আরজুর মায়ের খালাতো ভাই নাজিম। মুখে কাপড় গুজে ধর্ষণের পর হত্যা করে। টের পেয়ে আরজুর নানা আব্দুল হাকিম এবং নানি ফরিদা আক্তার বাধা দিতে গেলে তাদের কুপিয়ে এবং গলা কেটে জখম করে ঘাতক নাজিম পালিয়ে যায়। আর ও রুটি ও রুট মারি দি ওর মারি দি মারি দুনো ধরনের মারি দি মানে বুড়ো বয়স্ক মারি মানে ফালাই কোন নানি হই নেবারে মতো সরাই গেলে বান্ধব নিয়ে গেলে ওরা নিজে তো করে মারি দিই বসিতে শান্ত মাইয়া কেউ যে খারাপ না হয় মেয়ে চৈত্য মাইয়া যে মারি ফেলে গিয়ে অবশ্যই ফাঁসি মেঘগুলো চাই জানাও মেঘগুলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তার নানা নানিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এই বিষাক্ত যেন অসুস্থ ভাই, ওনার ফাঁসি যায় বাবা। আমার নাতিকে কি জন্য আছে, উনি বিয়ে করবো বললাম, বিয়ে দিয়ে দিতাম। ওনাকে যে মেরে ফেলছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশে এরকম ঘটনা আমি আর দেখি নাই। কারোর সাথে বা মাতবে বা কারোর সাথে রিলেশনে জড়িত থাকবে, এটা কোনো ইয়া নেই। এবং কি আমি ওর মামা, আমার সাথেও মারতে গিয়ে উনি একটু সংকোচ করে, আমার সামনেও আসে না। ঘাতক নাজিমউদ্দিনের বাড়ি খাগড়িয়ায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিন। আসামি পলাতক আছে, তাকে গ্রেপ্তার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।